আশা করি সবাই ভালো আছো। আমি গোসল করে মাত্র উঠলাম। অনেকদিন পরে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, ছোট ভিডিও। এই জন্য আর কি মূলত আশা। যাই হোক, যেটা বলছিলাম, তোমার শুধু না, প্রত্যেকটা মানুষেরই দেখবে কোনো দুর্বল পয়েন্ট বা কিছু থাকলে সেই দুর্বল পয়েন্টটা নিয়ে মানুষ ঠিক তখনই কথা বলবে, কিন্তু বা কোনো কিছু ভুল ধরে তোমাকে ফাঁসানোর চেষ্টা তখনই করবে যখন তুমি কোনো উন্নতি করবে। এছাড়া তুমি যদি ডাউন হয়ে থাকো, কোনো উন্নতি না করো, তাহলে সেটা নিয়ে কেউ কথা বলবে না। ইভেন তোমার জেলাস করা পিপল বা তোমাকে হেট করা পিপলও কোনো কথা বলবে না, কিন্তু সেই কথাটা তখনই বলবে যেটা সেই মানুষটা, খারাপ মানুষটা মনে করে যে রাইট টাইম। অর্থাৎ সে তোমার উন্নতি কখনো সহ্য করতে পারবে না, বিন্দু মাত্র উন্নতিও সহ্য করতে পারবে না। তখনই তোমাকে নিয়ে সে অনেক কথা বলবে, বানিয়ে বলবে বা কুৎসা রটনা করার চেষ্টা করবে, অনেক কিছু করার চেষ্টা করবে। যাই হোক, আমি গোলাপ জল টোনার হিসেবে এখন দিই, বাট এমনিতে সিম্পলি তোমরা জানো টোনারটা ইউজ করি আমি বরাবরই। স্প্রে টাইপের টোনার তোমরা ইউজ করতে পারো। আর হচ্ছে তারপর আমি সিরাম ইউজ করেছি। সিরামটা হচ্ছে মেলাওয়ের একটা সিরাম, 4-in-1। যদিও আমি খুব একটা যে উপকার পাচ্ছি তা না, কারণ সিরাম অনেক স্লোলি কাজ করে। আর হচ্ছে আমি বরাবরই আমার ফেভারিট ক্রিম ময়শ্চারাইজার ইউজ করি। এটা আমি অনেকগুলো ইউজ করেছি এখন অবধি, পন্ডস হাইয়ালুরনিক অ্যাসিডের এইটা। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, এবং এই ধরনের জিনিস না মেয়েদের সাথে বেশি হয়। দেখবেন যে মেয়েটা সবসময় ডাউন হয়ে থাকে, সে হঠাৎ উন্নতি করলে তার পাস্ট নিয়ে কিংবা তার প্রেজেন্টেও কোনো একটা কিছু বানোয়াট কিছু দিয়ে তাকে ডাউন করার চেষ্টা করে। এবং এটা ম্যাক্সিমামই মেয়েরা করে, জেলাসি করে। আবার যেসব মেয়ে অশিক্ষিত সেসব মেয়ে করে। আবার ছেলেরাও কম না, ছেলেরা তো উঠতে বসতে সব জায়গায় হ্যারাসমেন্টের আসলে মেয়েরা শিকার হয়। এই ধরনের মেয়েরা যারা একটু হলেও লাইফে একটু শাইন বা কিছু একটা করছে কিংবা কোনোভাবে আর্ন করছে, সে ধরনের মেয়েরা। তো এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে, এই ধরনের মেয়েদেরকে আমি বলবো সবসময় সব কিছু নিয়ে ইনসিকিউরিটিতে ভুগবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সবসময় স্ট্রং থাকবে। আজকে এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আজকের টপিক এটা। তোমরা জানো যে এই ধরনের ভিডিও অনেক বেশি আমি দেখি সাড়া পাই, এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করে ভিডিও এই ধরনের দাও বা পাওয়ারফুল কোনো ভিডিও দাও। এবং আমি বলবো যে এই ধরনের পাওয়ারফুল জিনিসগুলো তোমরা পছন্দ করার জন্য যে দিই তা না। আমি সেসব মেয়েদের জন্য ভিডিও বানাই যারা একটু হলেও দেখে ইন্সপায়ার হবে, কিংবা একটু হলেও দেখে তোমরা উপলব্ধি করতে পারবে যে তোমরা লাইফে ঠিক কি আসলে করতে যাচ্ছ, কিংবা কিসের ভয় পাচ্ছ, কিংবা কি থেকে পিছপা হচ্ছ, কাদের জন্য হচ্ছ। নেভার ডু দিস থিংস অ্যালাউ ইন ইয়ার লাইফ। কাউকে এই ধরনের জিনিস বা ছবি নিয়ে ব্ল্যাকমেল বলো, কিংবা কোনো কিছু পাস্ট নিয়ে ব্ল্যাকমেল বলো, কিংবা ব্ল্যাকমেল যদি করেও তাদেরকে বলবো যে ডু ইট। কারণ এর একটাই কারণ হচ্ছে তুমি নিজেকে পরিবর্তন করো, কিংবা তুমি কীরকম রাইট কি সেটা বোঝানোর দরকার নেই। যারা এই ধরনের কাজ করে তারা নিম্ন মস্তিষ্কের মানুষ হয়ে থাকে, এবং তোমার উন্নতি তারা একদমই পছন্দ হয় না। এটা তো আগেও বলেছি আমি অনেক ভিডিওতে, যে কেউ তুমি নিঃশ্বাস নিচ্ছ এটাও তারা পছন্দ করে না, ওদের অসুবিধা হয় তোমার নিঃশ্বাস নিলে, কিংবা তুমি একটু হাসি খুশি থাকলে ওদের সবচেয়ে ব্যাড ডে তারা স্পেন্ড করে। তাদের কাছে মনে হয় যে কেন এত হ্যাপি তারা, এত কিছু কষ্ট দেওয়ার পরেও কিংবা হ্যারাসমেন্ট করার পরেও তারা কিভাবে হ্যাপি থাকে, এটা ওদের মনের মধ্যে অ্যাকচুয়ালি প্রশ্ন। আর ওই তো বললাম, যার কাছে তোমার নিঃশ্বাসটাই তার কাছে সহ্য হয় না, তার কাছে তুমি যতই ভালো কিছু করো, কিংবা যতই তার জন্য উপকার করো, বা কিংবা
তার জন্য প্রে করো, ডাজেন্ট ম্যাটার। আর চুল একদমই ভেজে আমি শুকাতে দিয়েছি, উপরে ফ্যান, রুমে এসে তারপর শুকছে না, একদমই খারাপ অবস্থা চুলের। আজকে শ্যাম্পু করিনি বিকজ আমার সময় নেই হাতে, পরীক্ষা পড়তে বসতে হবে। তো ভাবলাম একটু স্কিন কেয়ার করতে করতে, যেহেতু অনেক পিম্পল হয়েছে, স্কিন কেয়ার করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেসব মেয়েদের উদ্দেশ্যে কিংবা টিনেজ মেয়েদের উদ্দেশ্যে। যদি এই ধরনের মানুষ দেখো যে তুমি অন্যায় করনি বা কিছুই করনি, কিন্তু তোমাকে এই ধরনের ব্ল্যাকমেল করছে, তাদেরকে বলবো যে করো, যা খুশি করো, কারণ সম্মান দেওয়ার মালিক হচ্ছেন উনি এবং সম্মান নেওয়ারও মালিক উনি। কেউ তোমার সম্মান হানি করার চেষ্টা করলে সে রাস্তাও করতে পারে, অনলাইনেও করতে পারে, যে কোনোভাবে করতে পারে। যতই তার বোন থাকুক, যতই তার মা থাকুক, যতই তার মেয়ে থাকুক, তার কাছে কোনো ম্যাটার না সেটা। কারণ তার ওই যে বললাম, মস্তিষ্ক অনেক ছোট হয়ে গেছে, কিংবা ওরা ব্রট আপই হয়েছে ওরকম একটা টক্সিক পরিবেশে, যেখানে মেয়েদেরকে সবসময় হেয় করা হয়। আর তারা কি বললো সেটাতে তোমার জীবন পড়ে থাকবে না, তারা কি করছে সেটাতেও তোমার জীবন পড়ে থাকবে না, বা তারা কি তোমারকে নিয়ে পেছনে সারাদিন পড়ে থাকলেও তোমার কিছু আসবে যাবে না। তোমার বিল পে করা, তোমার লাইফে স্ট্রাগল করা, তোমার উন্নতি করা, তোমার টাকা আর্ন করা তোমাকে করতে হবে। বাবা মা শুধু সাহায্য করার উপলক্ষ মাত্র সারা জীবন বেঁচে থাকে না, এবং তোমার হাজব্যান্ডও তোমার সাথে সবসময় থাকবে এমন গ্যারান্টি নেই। আর তবে বিশ্বাস করতে হয় বলে মানুষ বাবা মার পরে তাকে বিশ্বাস করে। আর তোমার লাইফে তোমার শিক্ষকরাও তোমাকে অনেক কিছু শেখাবে, কিন্তু তারাও তোমার লাইফ লিড করবে না। সো এই ধরনের যেসব মেয়েরা হ্যারাসমেন্টের শিকার, কিংবা কোনো ছেলেও যদি হ্যারাসমেন্টের শিকার হও, তাহলে কখনো ভয় পাবে না, উঁচু গলায় বলবে যে যা করো তুমি করো, এবং তোমার যেটা করণীয় সেটা তো তুমি জানোই, তোমার শুধু নিজের লাইফে শাইন করা। এবং একটা মানুষ, সত্যি কথা বলতে, মানুষ তো পরিবর্তনশীল, যে তোমার ক্ষতি করছে সেও পরিবর্তন হচ্ছে, সে যতই তোমার ক্ষতি করুক। এবং একটা সময় মানুষ এসব ভুলে যাবে, কিংবা মনে রাখলেও তোমার কিছু যায় আসে না। তোমার লাইফ তুমি লিড করতে হবে, তার লাইফ তাকে লিড করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, যারা এই ধরনের কাজ করে তাদের জন্য যথেষ্ট পরিমাণে যে আইন ব্যবস্থা আছে, আমি এটা বলছি না, কোনো দেশে, কোনো কান্ট্রিতে, পৃথিবীর কোনো কান্ট্রিতে মেয়েদেরকে অনেক মেয়ের রেপ হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়েও কোনো বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত থানায় বা আদালতে মামলার উপর মামলা। আমি জানি না এই কথাটা কার কাছে খারাপ লাগতে পারে, যারা ল নিয়ে পড়াশোনা করতে পারো তাদের কাছে তাদের অনেক প্রশ্নের সম্মুখীন হয়তো আমাকে হতে পারে, যে আপনি কতটুকু জানেন, আপনার জ্ঞানের পরিসীমা কতটুকু। তবে আমি এটুকু জানি, নিজের লাইফ, নিজের বাস্তবতা, নিজের আশেপাশের জায়গা থেকে আমি বলতে পারি যে যদি একটা কমপ্লেন থানাতে বা কোনো জায়গায় হয়, সে কমপ্লেনটা কতটুকু আসলে বিচার, বা কমপ্লেনটা কতটুকু দেখা হয় আমি আসলেই জানি না। কারণ আমি এখনো পর্যন্ত যেসব রেপ কেস দেখেছি এবং তাদের আসামিদের দেখেছি, তাদের ফাঁসি খুব তাড়াতাড়ি নেভার, অনেক বছর পরে হয়, 2-3 বছর পরে বা তারও বেশি, যুগ ধরে অনেক ঝুলে আছে, এরকম হয়। এবং আরও মজার ব্যাপার বলবো না, খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে, সেখানে আমি একটা মেয়ে আমাকে হ্যারাসমেন্ট করছে, কিংবা আমাকে নিয়ে একটা গসিপ, বা সমাজে আমাকে নিয়ে একটা মেয়ে মানুষকে নিয়েও যদি হ্যারাসমেন্ট করে বা কোনো ঝামেলা করে, সেটা নিয়েও খুব বেশি আলোচনা, বা সেটা নিয়ে আরও বড় খুন খারাপি অনেক কিছু হয়, ছিনতাই অনেক কিছু হয়, কিডন্যাপড হয়, সেগুলো কেস দেখবে না, এইসব কেস দেখবে। তো এইসব ধামাচাপা পড়ে যায়। সেখানে কার লাইফে কি হচ্ছে, বা কার লাইফে কে কাউকে ডাউন করার জন্য সমাজে সবসময় উঠে পড়ে লাগছে, এতে তোমার কিছু যায় আসে না। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে শাইন করতে হবে, লাইফে উন্নতি করতে হবে, লাইফে কাজ করতে হবে, কারণ লাইফ অনেক শর্ট, এনজয় করতে হবে। তোমার জীবনটা একটাই, তোমার জীবন কেউ যাপন করে দিবে না, নো ওয়ান, নট ইভেন ইয়োর প্যারেন্টস। সো অলওয়েজ বি স্ট্রং। এবং আমার এই ভিডিওগুলো ম্যাক্সিমামই টিনেজ মেয়েদের জন্য, কারণ আমি এই বয়সটা পার করেছি, এবং আমি জানি এই বয়সটা মানুষ ভুল করে, এই বয়সটা মানুষ শুধু ভুল করে তা না, এই বয়সটা মানুষ অনেক কিছু শেখে, ভুল করে কিংবা না করে, কিংবা অনেক কিছু রিয়েলাইজ করতে পারে। একটা মানুষ যদি খুব বেশি রিয়েলাইজ করে এবং খুব রিলিজিয়াস মানুষ হয়, ধার্মিক হয়,
তারপরেও সে অনেক কিছু সৃষ্টিকর্তা নিয়ে অনেক প্রশ্ন মাথার মধ্যে এই বয়সে খেলে। তো এবং এটা একটা সৃষ্টিকর্তাকে নিয়েও যে আমরা ভাবি, এটা এক ধরনের ইবাদত। হ্যাঁ, এটার একটা ইবাদত, এটা হাদিসে আছে। এবং আমি বলবো যে সব কিছুই আসলে জ্ঞান, সব কিছু থেকে জ্ঞান মানুষ অর্জন করতে পারে। আমি বলছি না যে আমি জ্ঞানী, আমার শেখার স্বল্পতা অনেক, কারণ আমি মনে করি আমি মৃত্যু পর্যন্ত শিখতে চাই, এবং সবচেয়ে বেশি শিখতে চাই জীবন নিয়ে, সবচেয়ে বেশি শিখতে চাই পড়াশোনার থেকেও বেশি মানুষের লাইফ নিয়ে। আমি একজন অ্যাজ এ টিচার না, আমি একজন নয়, অনেক স্টুডেন্টের গার্জিয়ান কিংবা অনেক স্টুডেন্টের মার মতো আর কি, মাই বলা যায় তা না। আমি এটা বলতে চাই সবার জন্য, ছোট বড় সবার জন্য, যারা আমার ভিডিও এখন দেখছো, যে কখনো না লাইফে ভয় পাবে না। তোমার যদি কাঁদতে ইচ্ছা করে কিংবা ভয় লাগে, তুমি এটা করছো না, পারছো না, থেমে থাকবে না। কারণ আমার মনে আছে আমি অনেক থেমেছি, আমি লাইফে এটা করবো না, ওখানে যাবো না, এটা করবো না। আমার বাবা মা সারাদিন আমাকে বলেছে, এবং ওটা ভালোর জন্য বলেছে অবশ্যই, কারণ এই দুনিয়া অনেক অনেক কঠিন, অনেক রকমের মানুষ এবং খারাপ মানুষই বেশি। মার্ক টোয়েনের একটা কথা আছে, আমি যত মানুষকে দেখেছি আমি তত কাকে ভালোবেসেছি, কুকুরকে। তো মার্ক টোয়েনের কথার সাথে কে কে একমত আই ডোন্ট নো, বাট আমার মনে হয় মার্ক টোয়েনের কথাটা একদমই খাঁটি কথা। খাঁটি কথা এই জন্যই কারণ আমার কাছে মাঝে মাঝে সত্যিই হারাম প্রাণী কিংবা নাপাক প্রাণী এই ধরনের জিনিসগুলো আমি কেমন জানি বিশ্বাস করি, ঠিক আছে ধর্মের ক্ষেত্রে, কিন্তু আমার কাছে মনে হয় সব প্রাণী সৃষ্টিকর্তা তিনি তৈরি করেছেন অনেক নিখুঁতভাবে, অনেক সুন্দরভাবে, এবং তিনি তো এমনি এমনি তৈরি করেনি। তিনি আমাদের ক্ষতি করে এরকম সাপ, ইঁদুর, অনেক কিছুই তৈরি করেছে। তাই বলে তিনি কেন তৈরি করেন? সেরকম মানুষও খারাপ ভালো দুই রকমই তিনি রেখেছেন। আবার শয়তানকেও তিনি সৃষ্টি করেছেন, জিনকে, তাই না? এই যে এগুলো করার কারণটা কি? এগুলো হচ্ছে পরীক্ষার জন্য শুধু না, খারাপ ভালো সব নিয়ে আসলে জগৎ হলে শুধু যদি আনন্দ করেন, সবসময় ভালো থাকেন, তাহলে তো হবে না। এই জন্য এগুলো তৈরি করেছেন। সেই দিকটা থেকে আমরা কম্প্রোমাইজ করি, সেই দিকগুলো থেকে আমরা মনে করি যে হ্যাঁ, ইটস ওকে, কারণ জাহান্নাম মানে হেল তো ফাঁকা আছে, তাই না? এই জন্যই রাখা হয়েছে হেল ফাঁকা, একসময় সেখানে এই ধরনের মানুষরা যাবে। বাট আমার কাছে সবচেয়ে গভীর যে কথাটা লাগে সেটা হচ্ছে খারাপ মেয়েও আছে, ভালো মেয়েও আছে সমাজে, সেরকম খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে, খারাপ লোক আছে, ভালো লোকও আছে, ইবাদত আছে, আবার শয়তানের পূজাও আছে, সবই আছে দুনিয়ায়। তো দুনিয়াতে যেহেতু দুইটা সাইড আছে, তাই সব কিছু নিয়ে না ভয় পাবে না। টিনেজ মেয়েদের উদ্দেশ্যে এই কারণেই বলা, কারণ ওই যে বললাম এই বয়সটা অনেক আবেগের বয়স, অনেক 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 বেশি আবেগের বয়স, এবং এই বয়সে মানুষ অনেক কিছু থাকে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ডিপ্রেশন, একটুতে হতাশ হয়ে যাওয়া, নিজের আবেগ কন্ট্রোল না করতে পেরে, বা আফটার 25 এজের মেয়েরাও, যারা আমার এজের 25, এই ধরনের মেয়েরাও অনেক বেশি হতাশায় ভোগে। আমিও মাঝে মাঝে ভুগি না, তারা প্রত্যেকটা মানুষেরই দুই রকমের মুড থাকে, একটা খারাপ, একটা ভালো, একটা দুঃখ, একটা কষ্ট, একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য যে তা না, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস ফেস করে। এখন আমিও ফেস করি তা না। এখন দেখুন, আপনার প্রত্যেকটা দিন তো ভালো যাবে না। আপনার হয়তো কলিগের সাথে সমস্যা হতে পারে, কিংবা রাস্তাঘাটে আপনি বুলিং হতে পারেন, আপনি মেয়ে হন কিংবা ছেলে হন, সবার উদ্দেশ্যে বলা। কিংবা আপনার আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনার শরীর খারাপ হতে পারে, কখনো ভালো কখনো খারাপ। আবার কখনো কখনো জীবন তো, আপনার অনেক কারণে ডিপ্রেশন হতে পারে। যেমন সবচেয়ে বয়সে হয় কি, এই বয়সটাতে আমরা ক্যারিয়ার গঠন করতে লড়াই করি, যে একটা চাকরি দরকার ভালোভাবে বেঁচে থাকার জন্য। আমরা ক্যারিয়ার প্যাথটা ঠিক মতো নিতে পারি না। পাথটা আমাদের যে ক্যারিয়ার প্যাথটা আমরা ঠিক মতো নিব, এটার মতো আমাদের অ্যাডভাইজার দেওয়ার মতো
জিনিস থাকে না। এখন সবাই তো সব ফ্রেন্ড সার্কেল নিয়ে সবসময় আড্ডা দেওয়া এরকম না, কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হয়। এই জিনিসগুলো আমি যেমন, আমি অনেক ইন্ট্রোভার্ট, আমি যার সাথে মিশি অনেক এক্সট্রোভার্ট মানে মিশুক, আমি অনেক বেশি মিশে ফেলি। মাঝে মাঝে মনে হয় আমার এই কথাটা তাদেরকে না বললেও হতো। আমি জানি না কার কার এমন হয়। আবার ম্যাক্সিমাম মানুষের সাথে আমি ইন্ট্রোভার্ট, আমি কথা বলি না, তারা মনে করে অহংকারী। বাট আমি যখন তাদের সাথে মিশি বা কখনো তারা আমার এক্সট্রোভার্ট অবস্থাটা দেখে, তখন তারা বলে এবার থামো, অনেক কথা বলেছো তুমি, অনেক মিশুক, এরকম বেশি মেশা ভালো না, তারাই বলে তখন। তো এই জিনিসটা কেউ কেউ এরকম হয়। আবার কেউ কেউ থাকে সারা জীবনে ইন্ট্রোভার্ট, কারোর সাথে মেশে না, বাবা মার সাথেও খুব বেশি ক্লোজ না। এক একজন এক ধরনের হয়। এখন এক একজন এক এক ধরনের যখন হয়, তখন তাদের মধ্যে মুড সুইং, মাইন্ড চেঞ্জিং, একটা লাইফ হচ্ছে একটা গেমের মতো। হ্যাঁ, সবসময় আপনার গেমটা ভালো হবে, সবসময় পয়েন্ট পাবেন তেমন না। তো এই বয়সে যেটা হয়, একটা বললাম ক্যারিয়ার প্যাথ নিয়ে টেনশন হয়, আরেকটা হয় বিয়ে সাথী নিয়ে। এটা সবচেয়ে বেশি বিয়ে নিয়ে মানুষ টেনশন করে, যে আমার লাইফ পার্টনার সারা জীবন কার সাথে থাকবো, বা আমার সাথে থেকেছি তাতেই এত ঝগড়া, এত ঝামেলা, কিংবা পারিবারিক ওঠা পড়া, টানাপোড়ন, কিংবা ফ্যামিলি অনেক আমাকে সাপোর্ট করে, বাবা মা, তাদেরকে ছেড়ে আমি যাব, কষ্ট পাবো কি না, অনেক কিছু নিয়ে আসলে টেনশন থাকে। একটা মেয়ের যেমন থাকে, ছেলেরও থাকে, বাট মেয়েরটা বেশি থাকে এদেশে। কারণ একটা মেয়ে, একটা কথা আছে যে ভাগ্য সুন্দর হওয়া জরুরি চেহারা সুন্দর হওয়ার থেকে। এই কারণটা হচ্ছে আমাদের বাঙালিদের, বাঙালি আমি নিজে বলে যে বলছি তা না, আমাদের শুনতে খারাপ লাগলো, আই এম সরি টু সে, দ্যাট আমাদের মন মাইন্ড ম্যাক্সিমাম পিপলের এখনও অনেক ন্যারো। এটা ঠিক হতে কমপক্ষে আরও 20 থেকে 25 বছর লাগবে। তাও সবে হবে কিনা আই ডোন্ট নো। কারণ আমি অনেক বিসিএস ক্যাডার থেকে শুরু করে অনেক হাই লেভেলের মানুষদের দেখেছি। আমি অপমান করার জন্য বলছি না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। বিসিএস ক্যাডার শুধু তারা না, তার থেকেও হাই লেভেলের জব করার মানুষের আমি দেখেছি মাইন্ড অনেক ন্যারো। এখন এটা হতে পারে পারিবারিক কারণে। কেউ যদি বলে আপনি প্রপারলি পারফেক্ট সব মানুষ কী করে আশা করেন? আশা করি, কারণ হচ্ছে আমি অনেক মানুষকে দেখেছি যারা লেখাপড়া না করেও অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি জ্ঞানী, অনেক কিছু জানে, অন্তত এটুকু জানে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। অ্যান্ড দ্যাটস বিগেস্ট ফ্যাক্ট অফ ইন লাইফ। মানুষের সাথে যদি চট করে কখন কি বলতে হয় না জানে, তাহলে আমি মনে করি সে অনেক কিছু জানে না। যেমন ধরুন লাইফে সাঁতার শেখা ইম্পর্টেন্ট, আমি কখনো শিখিনি, আমার 16 আনায় মিছে, এটা একটা কথার কথা। তাছাড়াও তো আমাকে সাঁতার শিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, এর থেকেও অনেক কিছু ব্যাপার আছে। আমি জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি, কিন্তু এখনও পর্যন্ত এরকম ফেস করিনি যে অনেক বন্যা আমাকে সাঁতার কাটতে হবে, আমাকে সার্ভাইভ করতে হবে, যে কোনো মুহূর্তে আমার প্রবলেম হতে পারে। নো, আমি তো আমি এমন না যে আমাকে সাঁতার কেটে কোথাও যেতে হচ্ছে, বা কিংবা আমার 1 মিনিট, কিংবা এমন না যে আমি সাঁতারু, আমাকে সাঁতার শিখতে হবে লাইফে, এই স্কিলটা না গ্রহণ করলে আমার কিছু হবে না, বা আমাকে জব করার মতো আমি বেকার থাকবো না জন্য আমাকে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নো, আমি এখন ফিল করি যে মানুষের কিছু কিছু কথা আমাকে ছোটোবেলা থেকে অনেক হার্ট করেছে। যেমন ধরুন গায়ের ত্বকের রং, আই এম নট ব্ল্যাক উইমেন, আমি ফর্সাও না, সাদাও না, কালোও না, আমি একটা মাটি কালারের। বাঙালিদের বাইবর্ন বাঙালি কখনো অনেক বেশি সাদা হতে পারে না, নেভার, এবং খুব বেশি কালো একদম চুলের মতো এমন হতে পারে না। আসলে আমরা এই সাদা কালোর এই জিনিসটা বানিয়ে ফেলেছি আমাদের ওই ন্যানো মাইন্ড দিয়ে। আমাদের কমন সেন্স নেই যে এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই, একটু হয়তো উজ্জ্বল, একটু শ্যাম, এই ব্যতিক্রম বা এই ধরনের ডিফারেন্স আছে। এর মানে এই না যে আমরা সাদা বা কালো, কিন্তু আমরা ফর্সা কালো এই জিনিসটা নিয়ে অনেক বেশি এখনো পর্যন্ত, ইভেন যতই বলেন ভাই আপনি দেখতে সুন্দর, আপ ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সব ভালো, কিংবা আগে দর্শনধারী তারপর গুণ বিচার, এরকম অনেক বাক্য দিয়ে আমাদের বড় বড় মনীষী, বড় বড় রাইটার, বড় বড় বাঙ্গানুবাদ যারা করে তারা থেকে শুরু করে যারা বই লেখে তারা অবধি সব জায়গায় এক ধরনের বৈষম্যটা থেকে গেছে। এবং আমি জানি না এটা কবে যাবে, আরও দিন দিন যত বছর পার হচ্ছে আমি দেখছি এটা আরও বেশি হচ্ছে। এটা একটা অবস্থায় ছিল যে তখন মানুষ অশিক্ষিত ছিল, এখন শিক্ষিত হয়ে সেটা আবার অন্যভাবে ধারণ করছে, স্মার্টলি সেটাকে বলছে।
যতই কিছু বলেন আমার সুন্দর বউ দরকার, যত কিছু বলেন আমার সুন্দর জামাই দরকার, লম্বা জামাই দরকার, এগুলো বলছে। তো হ্যাঁ, একটা জায়গায় আছে যে মানুষের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। দ্যাটস দ্য ফ্যাক্ট অফ লাইফ, যে আপনাকে দেখতে অড লাগতে পারে দুইজনকে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। এই যে এত প্রেশারের পরে আরেকটা প্রেশার আসে যে বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া লাইফে কিছু নয়। যে ছেলে বিয়ে করে না, কিংবা যে ছেলে মেয়ে পছন্দ করে না, বা যে ছেলে সন্তান নেয় না, নাপুষ্পুক না নপুষ্পুক অপুষ্পুক কি বলে সব ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ভেরি 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 ব্যাড ওয়ার্ড উই আর used to say, or we are trying to actually shame on us. আমার মনে হয় আমাদের লজ্জা হওয়া উচিত। এবং আমি মাঝে মাঝে আমি অনেক বেশি ইংরেজি যেমন পারি না অনেক বেশি, বাট আই ট্রাইং টু টক উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি চাই যে আমার ভোকাবুলারি ঠিক থাকুক কিংবা না থাকুক, আমি একজন শিক্ষক, আমাকে ইংরেজি শিক্ষক না হলে আমাকে ইংরেজিতে বলা উচিত, কিংবা এই জন্য আমি বলছি না, আমার জানা উচিত এই জন্য আমি বলছি না। আমি বলছি আমার মতো করে বলছি। সেখানে একটু 19-20 হতে পারে। একজন আইএলটিএস করা একটা স্টুডেন্টেরও 9 পয়েন্ট থাকার পরেও তারও একটু 19-20 হতে পারে, কিংবা ধরুন সেটা নিয়ে মানুষ ছোট করা ভেরি ভেরি ফানি টু মি। আমি জানি না কার কাছে কি। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যত বড় কান্ট্রি কিংবা পৃথিবীতে সবচেয়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশের থেকেও, তারা কি করে নিজের ভাষায় কথা বলে। আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইটস ওকে, ইটস ইম্পর্টেন্ট ফর আস, বাট আমার মানে এমন কিছু মানুষ করে যে ইংলিশ না জানলে, ইংলিশ মিডিয়ামে না পড়েও, এটা মানে অনেক, তুমি ইংলিশে জানো না, ইটস ভেরি ফানি। আমার এই জন্য মানে এটা খুবই হাস্যকর, এবং আমার কাছে এটা খুবই খুবই অড লাগে। ধরুন আমি প্রত্যন্ত গ্রামের স্কুলের টিচার জন্য বলছি না, আপনি একজন খুবই শিক্ষিত মানুষ, নিজে মিডিয়ামে পড়েছেন, আপনার কথায় কথায় ইংরেজি, বাট আমি বাংলা বলতে পারি না, দ্যাটস ভেরি ভেরি, অথচ আপনি বাংলাদেশি, দ্যাটস ভেরি ভেরি অড অ্যান্ড ভেরি ভেরি ডিসরেসপেক্টফুল for our country, for your mother also, because it's our mother tongue. এবং আমাদের মাতৃভাষা সেহেতু আমাদের মাতৃভাষায় কথা বলাটা ইম্পর্টেন্ট। এখন আপনি যদি প্রত্যন্ত গ্রামে গিয়ে বাংলা বলতে পারেন না জন্য আপনি শিখে না এসে যদি বাংলা না বলেন, এটা আরও বেশি খারাপ। সেটা আপনি যেই পদে থাকেন, যেই পদের মানুষই হন, যেই অবস্থারই মানুষ হন, আপনি যত ধনী হন গরিব হন, আপনি হয়তো মানুষের কাছে সম্মান পাইলেও নিজে ক্ষমা করতে পারবেন কিনা আই ডোন্ট নো। বাট এই ধরনের ভাবনা চিন্তা সবার মধ্যে থাকে না, সবার মধ্যে থাকে না জন্যই আমরা অনেক পিছিয়ে আছি, আর আরও পিছিয়ে পড়বো হয়তো যতই আমরা বাঙালি হয়েও বাইরের দেশে থাকি না কেন। আমরা যদি নিজের বিবেককে না পরিবর্তন করতে পারি, তাহলে কোনো পরিবর্তনই আসলে করা যায় না। আর মানুষ নিজেকে পরিবর্তন না করলে নিজের দেশ কি হচ্ছে রসাতলে গেলেও তাদের কিছু না। এবং আমি যে শুধু দেশকে ভালোবাসি তা না, অনেক মানুষ ভাবে যে দেশে কী হলো আই ডোন্ট কেয়ার, আমি তো বাইরে আছি, আমি লন্ডনে আছি, আমি আমেরিকা আছি, আমি নিউ ইয়র্কে আছি, কিংবা আমি বড় বড় কান্ট্রিতে আছি, কিংবা আমি ধরেন বাঙ্গু মুসলিম এবং আমি সৌদি আরবে মতো মাটিতে আছি, এবং দেশে কেউ হচ্ছে আই ডোন্ট কেয়ার। বাট ইউ হ্যাভ টু thinking about your motherland also. But এটা হচ্ছে ইবাদতের মধ্যে পড়ে। তারা মানি ইজ ইম্পর্টেন্ট, মানি ইজ এভরিথিং এরকম মনে করে। ইয়েস, মানি ইজ এভরিথিং ফর উইমেন, money is everything for man without money we can't exist. And but তার মানে এই না যে তুমি নিজের বিবেককে বিসর্জন দিবা এবং তোমার ধর্মের যে আদার্স থিংস তুমি ভুলে যাবা। যেমন আমি অনেক ক্ষেত্রে আমার বাস্তব লাইফে চিন্তা করে বলি
ধরুন আমি খুব একটা গ্রামে গেছি, খুব প্রপারলি ওড়না পরেছি, খুব প্রপারলি শাড়ি পরেছি, খুব প্রপারলি পোশাক পরেছি, বাট সাম উইমেন্স, মানে আমি খুবই অবাক হই, ছেলেরা না মেয়েরা বিশেষ করে, মেয়েদের এসব সহ্য করতে পারে না কিসের জন্য। তারা বলে আপনি এত হালকা পোশাক পরেছেন, আর আপনি আমরা বোরখা পরেছি, এত কিছু পরেছি, তারপর আপনার গরম লাগে, কিংবা মানে তারা তো ডিরেক্ট বলতে পারে, ইনডাইরেক্টলি আপনাকে অনেকভাবে আক্রমণ করে। এবং আমার কিভাবে চলবো সেই স্বাধীনতা আমার আছে, এবং সেটাও যে একটা ধর্মের অংশ সেটা তারা ভুলে যায়। অথবা হিন্দুরা তো ওরকমই, আমি ছোট করছি না, আমার অনেক বেস্ট ফ্রেন্ড হিন্দু, এবং আই লাভ অল রিলিজিয়াস। এটাও যে ভালোবাসতে হবে সব রিলিজিয়াস, এটাও আমাদের শুধু ধর্ম না, প্রত্যেকটা ধর্মে আছে, বাট তারা ভুলে যায়। সাম পিপল আর রিয়েলি fucking stupid about always thinking about religious, but they can't maintain their own religious properly. আর অন্য যদি একজন কাউকে খুনও করে চোখের সামনে, আমার কি, বাট একজন যদি একটু খোলামেলা পোশাক পরে, ওরে বাবা, এই জন্য রেপ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে, এই জন্য ওটা হচ্ছে। আমরা কবে পরিবর্তন হবো আসলে? আর কিছু মানুষ বলে যে পরিবর্তন হয়ে লাভ কি, তুমি একা পরিবর্তন হয়ে কি কিছু চেঞ্জ করতে পারবা? আমি চেঞ্জ করতে না পারি, আমি চেঞ্জ করার চেষ্টা করতে পারি, আমি নিজেকে পরিবর্তন করতে পারি, আমার নিজের থিঙ্কিং পরিবর্তন করতে পারি। আমি বলছি না যে এটা সবার, বাট আমি যেটা লাইফে ফেস করেছি অ্যাবাউট মাই ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্যামিলি মেম্বার্স দ্বারা, শুধু তাই না, আমি পদে পদে এখনও ফেস করি, এবং আমি জানি আরও ফেস করব, বাট ইটস ওকে। আই ট্রাইং টু চেঞ্জ থিংস, আইদার মানে সেটা চেঞ্জ হতে পারে, নাও হতে পারে, আই ডোন্ট কেয়ার, বাট আই হ্যাভ টু ট্রাই, বিকজ আমার মনে হয় কখনো সাম পিপল, মানে কিছু মানুষ যারা ভালো, তারা আমাকে এসে বলবে আমি ভালো, আমি চেষ্টা করেছি, তুমি কেন চেষ্টা করোনি? আমি এভাবে থিঙ্কিং করি, বা সৃষ্টিকর্তা আমাকে বলবে যে আমি তোমাকে সম্মান দিয়েছি এবং এমন একটা জায়গায় তোমাকে প্রতিষ্ঠিত করেছি, এবং তুমি প্রপার ভালো মানুষ না, কেউ প্রপার ভালো মানুষ হতে পারে না, বাট তুমি ট্রাই করনি কেন? তখন আমি কি জবাব দেব? এই যে এই বিবেকটা যদি সবার থাকতো, তাহলে পৃথিবী অনেক সুন্দর হতো, তাই না? সুন্দর হতো তো। এবং আপনাকে ডেমন্স কখনো অ্যাঞ্জেলস পছন্দ করে না, যারা আপনার ক্ষতি চায়, যারা আপনার সবসময় আপনাকে ডাউন করতে চায়। আপনি নিঃশ্বাসও, যে ভিডিওর প্রথমে বলেছি, আপনি নিঃশ্বাস নিলেও তাদের আসলে ভালো লাগবে না। এই ধরনের ক্যাটাগরির মানুষরাই আপনাকে ডাউন করতে চায়। আপনি টিনেজ এজ হন, ওল্ড এজ মহিলা হন, একজন বিধবা মহিলা যে আমিষ খায় না সেরকম ধরনের মহিলা হন, কিংবা আপনি পুরোহিত হন, কিংবা আপনি কোনো একটা মসজিদের ইমাম হন, যেই হন, আপনি আক্রমণাত্মক হবেন। এবং আক্রমণাত্মক হওয়ার পেছনের কারণ হচ্ছে এই ধরনের মানুষ। কাইন্ড আমি অনেক মানুষ লাইফে দেখেছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করে এসেছে, বাট তারা স্টুপিড থিংস করে মানুষের সাথে, সবসময় মানুষের ক্ষতি করে, কুফরি করে। আমি সবাইকে বলছি না, যারা করে তাদেরকে বলছি। আরও মোট কথা হচ্ছে, বেশি ধর্ম টানা মানুষ কখনো ভালো হয় না। অলওয়েজ আমি সেসব মেয়েদেরকে বলবো, যদি কোনো ছেলে, আপনি 25 বছর হন বা তার আগে বা পরে, বা বিয়ে করেন এখন করবেন, যদি কোনো ছেলে দেখেন এই তুমি এই সূরা পারো, তুমি ওটা পারো, আপনাকে জাজ করছে বিয়ের আগে, নেভার ম্যারি হিম, নেভার। কারণ আমাদের লাইফে ধর্ম ছাড়াও আমাদের ধর্মের মাধ্যমে যে কর্ম, সেইটা বাঙ্গু মুসলিম কিংবা কোনো অন্য ধর্মের মানুষ হোক, হিন্দু হোক কিংবা খ্রিস্টান, যে কোনো মানুষই হোক, সেটা পালন করে না। অতএব কোনো ধর্মের মানুষই
বিয়ের আগে কোনো মেয়ে কিংবা ছেলে যদি দেখেন খুব নামাজ করছে, খুব ধর্ম করছে, এ ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। কারণ তাদের লাইফে গোলই হচ্ছে তারা এগুলো ছাড়া এবং মানুষের কে কী করে বেড়াচ্ছে সেই গিবত ছাড়া বাঁচতে পারে না। যারা খুব বেশি রিলিজিয়াস তারা রিলিজিয়ান ব্যাপারটা নিয়ে তেমন একটা কথা বলে না, নিজের কাজ নিজে করে। আমি আমার নানিকে দেখেছি, সে নিজের কাজ নিজে করে। সে হয়তো আমাকে মাঝে মাঝে বলছে নামাজটা পুরো ঠিক করে পড়া উচিত, এটা জান্নাতের চাবি। সে আমাকে উপদেশ দিচ্ছে বিকজ শি ইজ মাই নানি। বাট আমি দেখেছি যে এছাড়া আশেপাশে যারা মানুষ আছে তারা পড়লো বা কী করলো, she never say anything to them, and that's why I like my nanny, because সে আমাকে কেয়ার করছে, বিকজ আমি তার হচ্ছি নাতনি। বাট সে আদার্স মানুষের কেয়ার করছে না, কারণ তারা কেউ না, এবং তারা কি করছে সেটা তাদের ব্যাপার। এবং এটা হচ্ছে বেস্ট থিং ধর্মের, এবং এটা করা উচিত। আমি জানি না আমার পেছনে আমি যখন দেখিনি তখন আমার নানি কী করছে, বাট আমি আমার দেখা অবধি তেমন একটা দেখিনি। হ্যাঁ, সেই হয়তো তার মেয়েকে বলেছে তো জামাইকে নামাজ পড়ে না, বা আরেকজনের মাধ্যমে বলেছে যাতে সে তাকে তার মেয়ে তার জামাইকে ইন্সপায়ার করে, বা হয়তো তার ছেলেকে বলেছে কী ব্যাপার তুমি নামাজ পড়ছো না কেন, বিকজ হি ইজ হার সন। But otherwise I never say a thing, never saw a thing to Nani that she never cross her limit, because এটা যার নিজের ব্যাপার, আত্মশুদ্ধির ব্যাপারটা ধর্ম, এবং ধর্মটা নিজের ব্যাপার। এবং আমরা হচ্ছি মুসলিম, এবং আমাদের সবসময় অন্তরটা কী হওয়া উচিত, পরিষ্কার হওয়া উচিত। বাট ম্যাক্সিমাম পিপল ভাই বোন ঝামেলা করছে, কেউ কাউকে ঠকাচ্ছে, কেউ কাউকে ডাউন করার চেষ্টা করছে, কেউ কারোর শখে সুন্দর একটা বাসা তৈরি করছে, সেটা কীভাবে ধ্বংস করার চেষ্টা, কীভাবে আমি তার 10 টাকা মেরে খাবো সেই চিন্তা, কিংবা কিভাবে আমি তাকে সবসময় ক্ষতি করার চেষ্টা করব, তার ডাউন যাব, তাকে হিংসা করব, জেলাসি ফিল করব, সে বড় হোক ছোট হোক, এই জিনিসগুলো নিয়ে সবসময় পড়ে থাকা ইজ ভেরি শেমফুল থিংস to me, and my society is a rubbish things. And ladies and gentlemen, please listen to me that এই ধরনের রাবিশ থিঙ্কিং যারা করে, যারা সবসময় মানুষকে ডাউন করার চেষ্টা করে, হয়তো আপনি এখানে আছেন, সে এখানে আছে, সে আপনাকে হিংসা করে এইখান থেকে এখানে মানে তার জায়গায় নামানোর জন্য আপনাকে ডাউন করলো, এবং সে ভাবছে আপনাকে ডাউন করলে সে উপরে উঠবে। এই জিনিসটা, এই যে থিঙ্কিংটা টোটালি রং। কর্মা ইজ এ বীজ, হানি, লিসেন কেয়ারফুলি। আপনি কাউকে সবসময় ডাউন করতে চাইলে, এই যে এখানে যে নামাতে চাইলো আর এখানে সে উঠতে চাইলো, সে আবার ঠস করে নিচে নেমে যায়। তখন সে যতই ডাউন থাকুক সে থাকে, আর যে ঠস করে নিচে নেমে যায় সে ঠস করে নিচে নেমে শেষ হয়ে যায়। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, কীভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়। ওকে, টিনেজ মেয়েদের বিশেষ করে বলছি, বাট টিনেজ ছেলেদের বলছি না তা না, সবাইকে বলছি, বৃদ্ধ ছোট বড় সবাইকে, যে কারোর সাথে কখনো কোনো রকম অন্যায় করবেন না, দেখবেন নিজে ঠাস করে পড়ে যাবেন। আর এইটা যদি আপনি বিলিভ না করেন তাহলে আপনি ওনাকে কী করে বিলিভ করেন? আপনি কিভাবে একই কাজ ডেইলি করছেন, যখন আপনি চাচ্ছেন যে এখান থেকে মানুষ এখানে নামুক, কেন এখানে আছে, কিংবা আপনার সেই মানুষটা নিঃশ্বাস নিচ্ছে, এটা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি কিভাবে ভাবছেন যে সব কিছু সৃষ্টিকর্তা দেখছে এবং সে আপনাকে ক্ষমা করবে, বারবার ক্ষমা করবে, আপনি যত অন্যায় করেন বারবার ক্ষমা করবে? নেভার। ওকে, সো আমি বলবো যে ইউ হ্যাভ টু think twice before you want some bad things to people. আপনার কারোর সাথে খারাপ কিছু করার আগে 10 বার অন্তত একবার কিংবা 2 বার ভাবা উচিত। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে এ পর্যন্তই, আর কি বেশি কথা বলবো না।
আর আমারও অনেক পড়া আছে। আমি বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমাকে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড বি স্ট্রং অলওয়েজ হানি। লাভ ইউ, বাই।